আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অনিয়মিত মাসিক লক্ষণ, কারণ ও চিকিৎসা। একটি মাসিক চক্র হলো স্বাভাবিক জনিত রক্তপাত, যা একজন মহিলা মাসিক চক্রের একটি অংশ হিসেবে ঘটে। প্রত্যেক মহিলাই আলাদা এবং প্রত্যেক মহিলারই পিরিয়ড সাইকেল আলাদা। কারোর জন্য এটা ঘড়ির কাঁটার মতো, আবার কারোর জন্য এটা তাড়াতাড়ি বা দেরিতে হতে পারে। চক্রের দৈর্ঘ্য 21 দিন থেকে 35 দিন পর্যন্ত হতে পারে। চক্রের গড় সময়কাল 28 দিন। একটি মাসিক সাধারণত 4 থেকে 7 দিন স্থায়ী হয়। যাই হোক, কিছু মহিলা থাকতে পারে যাদের চক্রের দৈর্ঘ্য 35 দিনের বেশি হতে পারে। এর মানে হলো মাসিক চক্র নিয়মিত নয়। একজন মহিলা অনিয়মিত মাসিক হয়, সুতরাং একটি অনিয়মিত পিরিয়ড হলো এমন কোন চক্র যা তার মাসিক চক্র থেকে দূরে সরে যায়, যার মানে মাসিক চক্র দৈর্ঘ্য পরিবর্তিত হতে পারে। অনিয়মিত মাসিকের সময় লক্ষণগুলো কি কি হতে পারে? যখন মাসিকের দৈর্ঘ্য 21 দিনের কম বা 35 দিনের বেশি হয়, যদি রক্তের প্রবাহের পরিবর্তন হয়, যেমন রক্তপাত খুব বেশি বা হালকা হলে, বা যদি একটি দীর্ঘ জমা দেখা দেয়, তবে এটা অনিয়মিত বলে বিবেচিত হয়। যদি মাসিক 7 দিনের বেশি স্থায়ী হয়, মারাত্মক স্ক্রাবিং, অস্বস্তি, বমি ভাব এবং পিরিয়ডের সমস্যা, 3 বা তার বেশি পিরিয়ড মিস হয়েছে। অনিয়মিত মাসিকের সম্ভাব্য কি কি কারণগুলো, এই ব্যাপারে আমরা আপনাদের আরো বিস্তারিতভাবে আলোচনা করছি। যে 1 নম্বর আছে স্ট্রেস বা উদ্বেগ। ছোট বা বড় যে কোনো সমস্যার চাপ দেয়া আপনার মন খারাপ হতে পারে। হরমোনীয় ভারসাম্যতা একটি মিস পিরিয়ড বা একটি অনিয়মিত চক্রের কারণ। দরিদ্র ডায়েট, খাদ্য দরিদ্র খাদ্য, পুষ্টি কম, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রোবায়োটিক খাবার অ্যাড্রিনাল এবং থাইরয়েড গ্রন্থি স্টেন করতে পারে। আপনার শরীরে কর্টিসলের মাত্রা বাড়াতে পারে। স্ট্রেসের সময় নিঃসৃত হরমোন এই ফলস্বরূপ কর্টিসলের ভারসাম্য বা ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের পরিবর্তনের দিকে নিয়ে যায়। এভাবে মাসিক চক্র ব্যাহত করে। খাওয়া ব্যাধি, অ্যানোক্সিয়া ও বুলিমিয়ার মতো খাওয়া ব্যাধিগুলো প্রজনন হরমোনের নিম্ন স্তরের সাথে যুক্ত করা হয়েছে, যা অনিয়মিত মাসিকের কারণ। চরম ওজন হ্রাস বা বৃদ্ধি, হঠাৎ ওজন বৃদ্ধি বা ওজন কমানো মাসিকের নিয়মিতকে প্রভাবিত করে, কারণ এটি হরমোনের কার্যকারিতাকে প্রভাবিত করে। অত্যাধিক ব্যায়াম, দৌড়, সাইকেল চালানো, সার্জারির মাসিক চক্রে শরীরের চর্বি ও হরমোনের ভারসাম্যের উপর নির্ভর করে। অত্যাধিক ব্যায়াম করার ফলে ওজন হ্রাস এবং হরমোনের ভারসাম্য পরিবর্তন হতে পারে। জন্মনিয়ন্ত্রিত পিল ব্যবহার করা বা অন্তঃসত্ত্বা ডিভাইস থাকা, জন্ম নিয়ন্ত্রণ বড়ি অথবা আইইউডি পিরিয়ডকে হালকা করে দিতে পারে। পিরিয়ড মিস হতে পারে বা কম বা বেশি, ঘন ঘন পিরিয়ড হতে পারে, এমনকি কোনো পিরিয়ড হতে নাও পারে। কিছু ঔষধ, অ্যান্টিকোয়াগুলেন্টস, কিছু সাইকোটিক, অ্যান্টিডিপ্রেসেন্ট অনিয়মিত পিরিয়ডের কারণ হতে পারে। হেপারিন এবং ওয়ারফারিনের মতো অ্যান্টিকোয়াগুলেন্টস রক্ত পাতলাকারী ও পিরিয়ডকে ভারী করে তুলতে পারে। রক্তপাতের ব্যাধি, হাইপারথাইরয়েডিজম ব্যাধি কারো থাকতে পারে। হাইপারপ্রোল্যাক্টোনিমিয়া এই সমস্যা থাকতে পারে। পেলভিক প্রদাহজনিত সমস্যা থাকতে পারে। পলিস্টিক ও ওভারি যারও অ্যান্ড্রোমেট্রিসিস এই ধরনের সমস্যাও থাকতে পারে। বন্ধুরা, এখন আমরা আরো বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব অনিয়মিত মাসিকের চিকিৎসা ও বিকল্প কি কি। এর ভিতরে রয়েছে ঔষধ, যা আপনার মাসিককে আরো নিয়মিত করার চেষ্টা করতে পারে। আসুন এখানে কিছু ঔষধের নমুনা নিয়ে আলোচনা করি। এখানে একজন পেশেন্টের নাম আমরা নিয়ে আলোচনা করছি, যা আপনারা দেখতে পাচ্ছেন। তার কি কি ঔষধ সেবন করাতে হয়েছে সেই বিষয়ে এখন ধারণা দেওয়ার চেষ্টা করব। ক্যাপসুল ডক্সিক্যাপ 100 একটা করে দিন 2 বার 10 দিন। ট্যাবলেট জেডএনএফ প্রতিদিন দুপুরে একটা করে 30 দিন। ট্যাবলেট নরমেন্স 5 একটা করে 3 বার 21 দিন। তার ভিতরে 9 দিন অফ রাখতে হবে। এভাবে 3 মাস সেবন করতে হবে। ক্যাপসুল ল্যান্সোডি 30 একটা করে দিন 2 বার 10 দিন। সিরাপ মাস্তরিন 450 ml সকালে 3 চামচ এবং রাতে 3 চামচ করে উষ্ণ গরম পানির সহিত সেবন করতে হবে। এভাবে 3 মাস। বন্ধুরা, এই ওষুধগুলো সেবন করার পরে আপনাদের যাদের অনিয়মিত মাসিক আছে সেই সমস্যাগুলো দূর হয়ে। এছাড়াও আয়ুর্বেদিক ঔষধ সেবন করলে আপনাদের এই সমস্যাগুলো দূর হয়ে যেতে পারে। তার মধ্যে রয়েছে জিঞ্জার বা আদার যে রস আছে, সেটা আপনারা সেবন করতে পারেন, অথবা আনারস সেবন করতে পারেন। দেখা যায় যে প্রতি
মাসে দেখা যায় 3 দিন 3টা করে আনারস সেবন করলে আশা করি আপনাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন বাদ দিয়ে রাখবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের যে কোনো সমস্যা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। অবশ্যই এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন বাদ দিয়ে রাখবেন। আমাদের চ্যানেলে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।